তো এইতেছে আমাদের নতুন ফ্রেজার। আঙ্কেল বংশাল সোজা না? বংশাল যাবো সোজা না? হ্যাঁ হ্যাঁ জি ধন্যবাদ। Assalamu alaikum everyone. Hope you guys are absolutely fine. My name is Monem Sharia Sound and you are watching our another new video. So আজকে এখন সময় বাজে হইতেছে 10টা আর আমরা যাচ্ছি হইতেছে বংশালে। বংশালে যাওয়ার কারণ হইতেছে আরমানের বাইক যেটা আছে ওটা হইতেছে এফজেড। তো ও চাইতেছে এইটার ফেজার বানাবে। তো যখনই মডিফিকেশনের কাজ একটা বাইকার করায় তখনই তার ফার্স্ট প্রায়োরিটি থাকে হইতেছে সে রিল্যাক্সে গিয়ে বংশাল যেয়ে সব কিছু লাগাবে। তো যেই কথা সেই কাজ। কালকে রাতে আমাদের প্ল্যান হয়েছে, হওয়ার পরে আমরা যে সকালে বেরোইলাম। এখন যাবো হইতেছে বংশালের উদ্দেশ্যে। আমাদের সাথে আছে আরমান, সাউন্ড, আমি। তো কাহিনী হইতেছে যে আরমানের একটা বিষয় আমার খুব ভালো লাগে যে ও যদি কোনো বড় কিছু করতে যায়, মানে অ্যাক্সেসরিজ কিনতে যায় বা যাই করে না করে, ও সর্বপ্রথম আমারে বলবে আর সাউন্ডে বলবে যে তোমাদের থাকতে হবে। সো এই জিনিসটা খুব ভালো লাগে যে ও লাইফে যদি কোনো কিছু মানে চেঞ্জেস আনতে যায় বা কোনো কিছু একটা আনতে যায়, আমাদের কাছে আগে শুনবে যে এটা কেমন হয়। এই ব্যাচটাকে খুব ভালো পাইছি, যেমন শরীফ, আরমান, সাউন্ড, তারপরে অনেকেই আছে এরকম, মানে যারা হইতেছে যে যাদের সাথে আমার কোনো মানে ব্লাড কানেকশন নাই, বাট ওরা আমার কাছে অনেক মানে ভালোবাসার একটা মানুষ হয়ে গেছে। এখন অলমোস্ট এলিফ্যান্ট রোড। তো আমরা চাচ্ছি, মানে আমি চাচ্ছি যে এলিফ্যান্ট রোড দিয়ে ঢুইকা দেন আমরা যাবো হইতেছে টিএসসিতে। ওইখান থেকে বংশালের রোড কোনটা ওইটা আমরা ম্যাপে দেখতে পারবো। কারণ আমরা যদি নিউ মার্কেট দিয়ে ঢুকি প্রচুর জ্যাম হবে, এখন মানে সকাল টাইমে তো একটু প্যারা হবে। তো এই হইতেছে কাহিনী। তো এখন আমরা এলিফ্যান্ট রোডে, আর এই এলিফ্যান্ট রোডের কাহিনী আমি সেদিনকে একটা পেজে দেখলাম যে এলিফ্যান্ট রোডটা বলা হয় তার কারণ হইতেছে এইখান দিয়ে নাকি অনেক হাতি আছে যেগুলো হইতেছে নিয়ে যাইতো ধোয়াইতে, গোসল করাইতে। তো তারপর থেকে এটার নাম হলো এলিফ্যান্ট রোড। তারপরে পিলখানাতে নাকি ওইখানে একটা অনেক বড় এরিয়া ছিল যেখানে সব হাতিদের রাখতো নাকি এরকম সামথিং, ওইখানে ওটার নাম হলো। আর হাতির ঝিল যেটা ওইটা হচ্ছে ওই হাতি রাখতো আর কি, হাতি ধোয়াইতো বা গোসল করাইতো, তা ওইখান থেকে ওটার নাম হয়ে গেছে হাতি ঝিল। আমি জানি না কতটুকু এটা শিওর, বাট আমি দেখছি একটা পেজে ওরা একটা বইয়ের নাম মেনশন করছিল যে ওই বই থেকেও পড়ছে, বইটা জানাইছে। তো ব্যাপারগুলো খুব ভালো লাগছে বইটা। ও ভাইয়া সরি। আজকালকার পুলিশ যেগুলো আছে আমি দেখতেছি রোডে, যে ট্রাফিক পুলিশগুলো আছে এগুলো অতিরিক্ত ভদ্র হয়ে গেছে। আগে একটু এদিক ওদিক হইলে আইসাই মনে করে এই সাইড কর, বইলাই হাতে থাপ করে চাবি নিয়ে নিবে। হ্যাঁ, নিয়ে আই মনে করেন যে তার শরীরের যত জোর আছে খাটাবে, তার পোশাকের যত জোর আছে খাটাবে। হ্যাঁ, সে স্টুডেন্ট হোক, সে যাই হোক, তার সাথে এলোপাতারি কথাবার্তা বলবে। আঙ্কেল বংশাল সোজা না? বংশাল যাবো সোজা না? হ্যাঁ হ্যাঁ জি ধন্যবাদ। তো এই যে এখন যেটুকু করলাম এটুকু আগে করা যেত না, মানে কথা বলতে গেলে তাদের ওইভাবে মূল্যায়ন ছিল না। বাট এখন তারা যাক আলহামদুলিল্লাহ ভালো, কারণ আমাদেরই ভালো, কারণ আমরা রোডে ঘাটে থাকি, আমাদের অনেক প্যারা খাইতে হয় তাদের নিয়ে। তো তারা এখন ভালো হয়ে গেছে, এর জন্য আলহামদুলিল্লাহ। তো আমি চলে আসছি এই যে পিছনের এখানে আসলাম হচ্ছে বঙ্গবাজার, যেখানে যে কিছুদিন আগে আগুন লাগলো। তো দেখলাম এখানে টিনের অনেক বড় করে শেড করছে। তো বললো যে এই দিক দিয়ে যাইতে, এইখানেই নাকি বংশাল শুরু, এখান থেকে বললো একটু সামনে যান, মানে পুলিশের কাছে শুনলাম। তো আমরা চলে আসছি, তাহলে মোস্ট প্রবাবলি এখানে আসলে একটা পুরান ঢাকার ভাইবস পাওয়া যায়, যেটা খুব ভালো লাগে। তো এই যে এখানে কি সুন্দর একটা ব্যাপার, হ্যাঁ পুরান ঢাকার একটা ভাইবস। তো বিকালে দেখে আমরা নাজিরা বাজার যাইতে পারি। নাজিরা বাজার কোন সাইডে তাও জানি না, আমার ফ্রেন্ডের এলাকা। একটা টিভিতে অ্যাড দেখছিলাম বহুত আগে, যে বলতো যে প্রথমবার এসেছি তবে শেষবার নয়। তো কাহিনী হইতেছে এরকম যে প্রথমবার বংশালে এসে আমরা অনেক অচেনা মনে হইতেছে বা চিপা চাপা মনে হইতেছে, বাট নেক্সট টাইম যখন আসবো তখন এতটা প্যারা আমরা খাবো না। এই যে একটা দোকান, ভাই এই যে বংশাল এখনো তো খুলেই নাই, দেখছো ভালো সময় আইসি না মিয়া।
এখন শুরু করতে হইব বলতে কি, এই যে ভিতরেও তো মার্কেট আছে, বাইকের জায়গায় রাখতে হইব, এই সামনের উপর রাখি। সামনে আরও আছে মিয়া, কেবল তো শুরু, চলো ওটা গুলি দেই। আহো। আর মানে ন্যাংটা বাইক এখন আমরা জামা কাপড় পরাই নিয়ে যাবো, ন্যাকেড। পুরো ফেজার কালো কালার। হ্যাঁ। বসেন, হেলমেট এখানে রেখে দুজন বসেন। আপনার মতো হিসাব করি। দড়িটা লেব বার মেয়ে 10 দুজন। ভাই আমরা কিন্তু জাস্ট আগে ধারণা নিতেছি। কোনো সমস্যা হ্যাঁ। নেই, আপনি লিখতে নিতে বলতে না। ওইটাই ভাই, হ্যাঁ 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 হ্যাঁ। এবার আপনি মুখে একদম টোটাল হিসাব করে এর ভিতরে যা তেলাম আছে। জি 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 জি, কি কি লাগতে পারে? হ্যাঁ তেলাম আছে, একটা বড় খাঁচা না প্লাস যে ভিতরে যে বেনিফিট তেলাম না তেলাম ওটা অনেক দিনই যায় না, ওটা তো আমি আজকে আপনি ওটা না দিলে আপনি ওই করে আপনি নিজে বানিয়ে দিন। ছোট কি আপনি অরিজিনালটা দিয়ে দেবেন। আচ্ছা লেখেন তাহলে কি কি লাগবে। ইনশাআল্লাহ দেন, হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই। সেটাই। কি হেডলাইট 200 করে নিব, 100 করে নিব, একটা তো আছে। ওই তো ওইগুলো নিয়ে প্যারা নাই, প্যারা হইতেছে মেন আমার কিট, বুঝছো? আমার মেন হলো কিট, যে পুরো সেট কিট কত তারা বলতেছে, কারণ আমরা তো দেখে আসছি কীরকম না। আচ্ছা আপনি হেডলাইট গাড়িতে আমাদের হ্যাঁ ভাই, গাড়ি ফটো দেখাম। হ্যাঁ দেখাইলে ভালো হয় ভাই, যে আপনি কোনটাটা হিসাব করছেন যে সে কী কী লাগাইছে। গাড়ি দেখাই বললে আমরা বুঝতে পারবো আরো ভালো। এগুলো তুমি আপনি 100% আপনি অরিজিনাল তারপরও না, আমি আপনি বলে দিই কোম্পানি যে নিয়েছে কোম্পানি যে লোকাল মাল ভালো আছে আমাদের টাকা নিয়ে চলে যাবে। যে খালি লোকাল শুরু দিলে আমি আপনি নগদ টাকা দেবেন, আমি গ্যারান্টি সহকারে লিখে দেবো। একটা মাল আপনার ভেজাল দেবো। তো এখন আমরা যাবো হচ্ছে খাজা অটো, তো এখানে নাকি ভালো পাওয়া যাবে। আর যেখানে পাইলাম কথা বললাম, অলমোস্ট বললো 13,000 টাকা, 13,000 টাকা লাগবে টোটাল বডি কিট, যা যা লাগে না লাগে, যা লাগে না লাগে। বংশাল ভেরিগাটাই সুন্দর, মানে বাইকার্সরা আসলে ওরা পাগল হয়ে যায়। লাইক আমার অবস্থাই তো, এত সুন্দর সুন্দর জিনিস সব লাগাইতে মন চাই, সবগুলো লাগাই ফেলাই। এই যদি ইয়ামাহা খাজা মোটরস। আসসালামু আলাইকুম ভাই, আমরা একটা এই যে ফুল ফেজারের কিট চাইতেছি, ভার্সন 2। 15,000 সামথিং লাগবে। মানে আপনি কি কি দিতেছেন মানে? সামনের মাথাটুকু। আচ্ছা আচ্ছা, এনারা বলে 15,000, কত বললেন ভাই? 15,000 প্লাস লাগবে। 15,000 টাকার বেশি লাগবে, 15,000 প্লাস। নতুন গাড়ি কিনে ফেললো আরমান। চার ইকাটা আবার আছে এটা তো খেয়ে চার ইকাটা দেখছেন কত বড় হয়েছে। নতুন গাড়ি ক্যাশ নামা হচ্ছে। আপনি বলে দেন, তাহলে আমি মিস্ত্রিটা ডাকি এখানে। ডাকেন ডাকেন, এখান কথা বলে যায়। হ্যাঁ, কারণ ওইখানে যায় পরে আবার এই হ্যাসেল এত কিছু টাইনে নিয়ে যাবো, আসবো আবার এই করবো। না, এটা তো আর আমাদের কোনো সাবজেক্ট না। হ্যাঁ, এরকম না তো। আপনার যাটা বাই মনে হচ্ছে কথা বলে আমি কি বড় লোক। এই যে সারমানের বাইক, তো এখন এটা আছে জেড ভার্সন 2, বাট ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে ফেজার ভার্সন 2। বিরিয়ানির লোভে আইছে নাজিরা বাজারের কাচ্চি, এক প্লেট কাচ্চি খাওয়ার দিকে আইলাম, খাওয়ার দিকে বংশাল কাজ চলতেছে, বাইলিং চলতেছে, তার বাইলিং কথা হলো কি, আমার উদ্ধার করে ভুল নাই, বুঝলো নাই, আমার জিজ্ঞানোর মানুষ নাই। তো বউ আছে ঘন ঘন ফোন দেয়, খাইছ কি করো, বয়ে রইছ, আর আমি কোনো লোক বলছি কেমন। আমার মাছ এখানে সকালবেলা এত গেলাম মনে করো খাইছি তো অস্থির লাগতেছে, আমি আর কিছু করে বেদনা পুরো। কখন কাচ্চি খামু, কখন বাসায় যাবো।
কাচ্ছিল পুরা কাচ্ছিল গাইছে তো এই দেশে অবস্থা, এই যে দেশে বাইক, সবাই আমরা বোরিং। হ্যাঁ, নাজিরা বাজারের কাচ্চি, আমাদের নাজিরা বাজারের কাচ্চি খাইতে হবে। হ্যাঁ, রেসিং প্লাগ 1300-1500। হ্যাঁ, ও অপেক্ষার সময় অনেক বড় বড় ভাল লাগে না বলে তার বাইরে থাকে, তার কিনে না থাকবো কিন্তু ওই লেগে ভাল লাগে না। এটাই অত ভবিষ্যৎ দেওয়া যাবে না, 3 পার্ট করবো না, আমরা কম দেওয়া আর ভাল লাগবে। ভিডিও কল ক্যামেরা দিয়ে ভাই তোমার বস আমাকে বলে আছে কিন্তু আসবা না। আমার ওই যে বাইকের ইয়ে আছে না, ওই যে লুকিং গ্লাসের সাথে এই যে ক্যামেরার মাউন্ট হয় না, এটা বুঝতে হবে। আরে নিয়োগ পরে ভাই পরে দেখবা যে এটা হয়ে গেলে তোমাকে তালা ওরাই পরে কিছু এটা বহুত দেরি আছে, হয়ে গেছে, তাহলে একটু পরেই বেরোয়। এর আগে তাহলে নিয়ে এই নে এটা বাড়ির ভূগোলে জানবে একবার লয়ে যাবো, 1 ঘন্টা লেকচার করে ওকে 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 ওকে। একটা ক্লাস মানুষ মাইরা ধরে রাখছে কম লাগে গেছে এটা এরকমই কোন কাল আমার বাইকও ওই যে এর অবস্থা খুবই খারাপ। ওই দেখো ওদিক তাকাই দেখো, 1 প্লেট বিরিয়ানি আছে আইছি 1 প্লেট বিরিয়ানির আছে, এই যে পুরো কট খেয়ে গেছে বলে খালি 1 প্লেট কাচ্চি, অনলি 1 প্লেট। নাজিরা বাজারে। আর মান যা খাওয়াইবো দামি জিনিস খাইবো, কম দামি জিনিস আমার খাওয়া না। শুনছো কি কইছে, আর মানে কম যাবে জিনিস খাওয়া যায় না। যেখানে বরহানি 1 গ্লাস এই যে ভাই আসছে তো সময় পরে আবার কাজ শুরু। হ্যাঁ, লাগে বরহানি 4 গ্লাস খাবি একবার। এই যে এই পর্যন্ত আছে না, এই যে এই পর্যন্ত ঠেকায় খাবি আমরা শেষ হোক। আমি তোর বাইকে ফুকলিনি, তোর বাইক বাইসে আছি আমি ফুকলিনি না। আমি আর মান জীবনে যারা খাওয়াইছি জীবনে মন রাখবো। ভাই ওটা নিয়ে এলে নিয়ে আসলা আর মানে কাইন্ডনেস শোনো, আর মানে আমার কইতেছে কি যে ভাই শোনো, আমি যদি বিয়ে করি, আমি সারা জীবন আমার ঘরের থেকে বেরোনোর সময় বোরে আমি ডাইকে নিয়ে কপালে চুমা দেবো, এরকম অতিরিক্ত ভালোবাসি। হ্যাঁ, যেদিন আমি ওরা চুমা দিব না ওই দিনও বুঝবো যে হারমান কোনো কারণে রাগ করে। ওই দিন সিনেমা, তুই নিজেই তো একটা সিনেমা, এই এটি পুরো সিনেমা, এটি পুরো সিনেমা। ওই যে বেড়াইতে চাচ্ছি দুই দিন ধরে বিয়ে করে নিজেরে মনে করে যে কি জানো বীর পুরুষ, বাহুবলী। বীর পুরুষ না, যে টাঙ্গাইলের জমিদারটা। না আর মানে ব্যাপারটা আছে না? ডাইরেক্ট আমি কারো পৌষ মাস কারো সর্বনাশ। এই আমার হলো এখন সর্বনাশ চলতেছে, আর পৌষ মাস এই আর কি ভাই। তোমারও পৌষ মাস সামনে, না ডিসেম্বরের পরে। ওই ছিল ভাই, ওই ছিল কিন্তু বাপ পোস্ট মাস বাপ আচ্ছা নগদ নেমে দেবো গো, বৃষ্টি সব দিয়ে আমার কি তোমার কোনোভাবে কো কো প্লিজ জবান বন্ধ। ওই বাবা রে টাটা এলো সমস্যা কি? আড়াই নিয়ে গেছি বেড়ানে তারা। হ্যালো হ্যালো আব্বা, এই যে ভার্সিটিতে ক্লাস করে বাইরে এলাম মাত্র, এখন আবার অনুষ্ঠান হইব তো, খাওয়া দাওয়া করে তারপরে সন্ধ্যার পরে আমি একটু দেরি হইব যাইতে। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা হইব, কাচ্ছি নাজিরা বাজার। তো এখন আমরা যাবো হইতেছে হরেন না, মোল্লার দোকানে যাবা? মোল্লার দোকান সামনে। কপা ভরেন আছে, কই পাবো এগুলো? 1,000 years later. তো অলমোস্ট কাজ সব শেষ, এখন বাকি আছে হইতেছে খালি একটা কিট, যেটা এখানে লাগাইতে 1 ঘন্টা লাগাবে, সেটা আমরা হইতেছি নিয়ে যাব। বড় ভাই দেন নিয়ে যাই। মাথার হেডলাইট তো আমাদের কাজ অলমোস্ট শেষ, ছোট্ট একটু কাজ বাকি আছে, ওইটুকু কালকে মেবি সাভার থেকেও করে নেবে।
শরীরের অবস্থা একদমই ভালো না কারণ আমরা আসছি সকাল অলমোস্ট মানে আমরা রওনা দিচ্ছি তো 9টার দিকে, বাট পৌঁছাইছি 11:30টার দিকে। 11টা থেকে এখন কত বাজে? এখন অলমোস্ট 8টা বাজে। ওকে, প্যারা নাই। তো সকাল 11টা থেকে 8টা পর্যন্ত আমরা বংশালে, বাট আমরা যেভাবে মনে করি যে বংশাল সব কিছু রিজনেবল প্রাইসে পাওয়া যায় বা এত এই সেই হাবি যাবে, এগুলো আসলে চক্কর। এখানে প্রচুর সিন্ডিকেট, এখানে সবাই ট্র্যাপে ফেলাইতে পারলেই বাঁচে, এমন একটা অবস্থা। তো এই হচ্ছে সার্বিক অবস্থা এখানকার সিস্টেমে। এটা সবাই বিজনেস করতে বসছে সিন্ডিকেট কইরা। তো আমি ভাই ওই সময় হাঁটতেই পর্যন্ত আইসা পড়ছি, বুঝছো? ওই যে ক্যামেরা মাউন্ট খুঁজলাম, ক্যামেরা মাউন্ট কোথাও নাই একবারে। তো আমাদের কাজ শেষে আমরা এখন আসছি টিএসসিতে, একটু চা খাবো, হালকা নাস্তা টাস্তা করবো, কারণ দুপুরে আমাদের ওইভাবে খাওয়া হয় না। আর দুপুরে আজকে বলে না, আমরা নর্মালি দুপুরবেলা খাই না কেউ, আমাদের সবাই ঘুমেই থাকে ওই টাইমে। তো আমরা চলে আসছি টিএসসিতে, ওই যে রাজু ভাস্কর্যর সামনে আমরা এখন। তো রাজু ভাস্কর্য এখানে আমরা ডানে ঢুকবো, ঢুকা ভিতরে যাব। ওকে, আল্লাহ হাফেজ দোস্ত। ওকে, তো আমরা কাজ শেষ করে টিএসসিতে বসছিলাম একটু, আমার ফ্রেন্ড মল্লিক আসছিল, তো একসাথে বসে একটু চা নাস্তা করলাম। এখন আমরা বেরোয় যাব। প্রচুর পরিমাণে ক্রাউড। তো এইটাছে আমাদের নতুন ফ্রেজার, এর ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। এখন অবস্থা খুবই খারাপ আমাদের, এই যে পিছনে দেখা যাইতেছে। এখন আমাদের শারীরিক অবস্থা খুবই খারাপ, সারাদিন না খাওয়া আমরা, জাস্ট এই যে আইসা একটু রিল্যাক্স হয়ে চা নাস্তা করছি। তো আমরা চাইতেছি আমি এটা একবারে সুন্দর করে একটা ভিডিও করে দেন আমি এখানে একটা ভিডিও আপলোড দিব যে অলমোস্ট আমাদের কত খরচ হয়েছে, কিভাবে কি কেমনে কি কইছি কাইনা লাগাইছি, একটা শর্ট ভিডিও বানাবো চিন্তা করতেছি। চলে যাচ্ছি এই যে শাহবাগ, ফুলের শহর। এখানে শুধু ফুল আর ফুল, এই ফুল ওই ফুল না, ওই ফুল এই ফুল না। ফুল তো শুধু নারীদেরকেই ফুল বললে আমরা ভালো করে চিনি। তো আমি মূলত এই রোড দিয়ে আসছি, এখানে একটু জ্যাম কম থাকে। আর ওই সাইডে যদি আমি যাই, ওইখান থেকে ধানমন্ডি 32, 27 এই সাইডের যে জ্যামগুলো, এলিফ্যান্ট রোড, এগুলো হইতেছে খুবই মারাত্মক জ্যাম, যেগুলোতে চালাইতে গেলে হাতে প্রচুর পেইন লাগে। আর আমার হাত তো একবার অ্যাক্সিডেন্ট করে হাতের কবজি ফাটা, সো দ্যাটস ওয়াই আমার একটু প্রবলেম বেশি হয়। তো দ্যাটস ওয়াই আমি চলে আসছি এই সাইডে, যে এই সাইডে একটু জ্যাম হালকা পাতলা বাজলেও তো এটা রানিং রোড। এই হচ্ছে কথাবার্তা। আমি নর্মালি ওর বাইকটা একটু রাইড করতে চাইতেছি, যে দেখি কেমন লাগে আর কি। মানে আমি তো ওই যে ওর পাইপ হ্যান্ডেলতে চালাইছি, আমার কাছে খুবই আনকমফোর্টেবল লাগতো, কজ আমি লাস্ট 1.5 বছর, অলমোস্ট 1.5 বছরের বেশি আমি আমার এই বাইকটা চালাইতেছি তো এর কাহিনী হইতেছে যে এটা তো 3 পার্ট হ্যান্ডেল। সো আমার এই চালাইতে অভ্যাস হয়ে গেছে 3 পার্টের। আমি পাইপ হ্যান্ডেল আমার আগের যে ফ্রেজার চালাইতাম ওটা এখন নিজেও চালাইতে পারি না, তো ওটাও পাইপ হ্যান্ডেল ছিল, ওটা তো খুলে 3 পার্ট করছি। তো এখন চালাই দেখতে হবে যে ওটা কেমন লাগে। মানে ওটা আবার একটু সিভিয়ার টাইপ দেখলাম, মানে এত অ্যাগ্রেসিভ না, আমাদেরগুলো যেভাবে লিন হয়ে চালাইতে হয় ওটা এতটা না, ওটা কমফোর্টেবল করে। মানে ব্যাক পেইনের যে প্রবলেমটা এটা হবে না ইনশাআল্লাহ এতটা। আর রানিংয়ে ফাক ভাই,
পড়ে গেলাম সিগনালে, দেখছো আমি চাইছিলাম রানিংয়ে বেরোয় যাবো এর লেগে। আসো 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 আমার সাথে চলো, ঢুকো ঢুকো, আরে প্যারা নাই, ঢুকো বাল বাল করে। তেরে বিনা তো এখন আমি ওই গাড়িতে যাবো, নামো, ওটা চালাবো আমি। তো এই হইতেছে আমাদের সারাদিনের কষ্টের ফল, 3 পার্ট হ্যান্ডেল এবং হইতেছে এই কিট সেট পুরাটা। তো ওভারঅল ভালোই টান আছে গাড়িতে। ও খালি বলে যে গাড়িতে টান নাই ভাই, টান নাই। গাড়ি তো আমি দেখতেছি ঠিকঠাক পুরা তোলা পাইনি। এই তো সুন্দর ভাই, পুরা জোস লাগছে। তো আমি চাইতেছি যে এইটা জাস্ট এইভাবে না, আমি চাইতেছি একটা নেক্সট ভিডিওতে সুন্দর করে একটা মানে ওর বাইকের উপর একটা ভিডিও করতে চাইতেছি, যে বাইকে আমরা কী কী চেঞ্জ করছি অ্যান্ড পারফরমেন্স কেমন পাইতেছি, বা কত টাকা কী কেমনে খরচ হয়েছে, কত টাকা কোথায় আমরা দিছি। তো এগুলো নিয়ে হইতেছে আমি একটা ভিডিও বানাবো। আর এই বাইকের এখনও একটা কাজ বাকি আছে। বাইকের কাজটা হইতেছে যে আমরা একটা এই নিচের ইঞ্জিন গার্ড নিচ্ছি, ওইটা লাগানো হয় নাই, ওটা আমরা কালকে লাগাবো। মানে আমি না থাকলেও ওরা লাগাবে কালকে, ওদের বলে দিচ্ছি কালকে ওটা লাগাই নেবে। আর আমিও আমার বাইকের চাইতেছি যে নাম্বার প্লেট হোল্ডারটা চেঞ্জ করব, মানে এই পিছনের মাঠগার্ডটা খুলে ফেলবো। তো এই হইতেছে আমাদের কাজ। তো দুইটা বাইকে একসাথে নেক্সট ভিডিওতে আমরা পুরোটা কভার করব, যে কেমন কি হয়েছে বা কিভাবে কত টাকা কেমনে খরচ করছি গাড়ির পিছনে। হ্যাঁ ভাই, হ্যাঁ আয় না ভাই, আমি আমার আব্বু ফোন দিতেছে, যে ও জানে, ফোন দাও, তার বলে নিয়ে যাওয়া। ভাই গাড়ি দেখছো আমি টানছি কেমন, এটা গাড়ি তো সেই, আমি জানলাম কেমন গাড়ি তো সুন্দর আছে ভাই। আল্লাহ হাফেজ আরমান, আল্লাহ হাফেজ ভাই। কালকে কালকে তো আমি টিএসসি যাবো মনে হয়। হ্যাঁ ওকে। তো আমি চলে আসছি আমার এলাকাতে, সেখানে আমি ঢুকবো এই যে আমার এরিয়াতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে প্লিজ জানাবেন, আর যদি খারাপ লাগে তাও জানাবেন। আর আপনারা কেউ জানান না, আমি এর জন্য বুঝতেছি না যে আমার কোনটা ইমপ্রুভমেন্ট করা লাগবে বা কিভাবে কি করা লাগবে, আমি নিজেও বুঝতেছি না।